আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে দুটো রেসিপি নিয়ে। একটি হচ্ছে লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব, আর একটা হচ্ছে শোল মাছ ভুনা করব। তাই আমি এখানে একটা পাতিলে পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ, তেল দিয়ে মশলাটা কষিয়ে নিতে আছি লাউ শোল মাছ রান্না করার জন্য। আর এখানে নিয়েছি আমি লাউ কেটে, আর শোল মাছ নিয়েছি। এই জায়গায় শোল মাছের মাথা, লেজ, তারপর মাছ দিয়ে কয়েক টুকরা মাছ দিয়ে লাউ রান্না করব। মাছটা দেখেন, শোল মাছটা আমার অনেক বড় একটা শোল মাছ, 2-2.5 কেজি ওয়েটের একটা শোল মাছ। 2.5 কেজি ওয়েট ছিল শোল মাছটা, অনেক বড় একটা শোল মাছ। কিছু মাছ আমি খালি ভুনা করব, আর কিছু লাউ দিয়ে মাথা মুথা দিয়ে রান্না করব, যার জন্য আমি মশলাটা কষিয়ে নিতে আছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, উপরে তেল বেশি উঠেছে। এই পর্যায়ে এসে আমি এখন মশলার ভিতরে মাথাগুলো দিয়ে দিব, দিয়ে মাথা, মশলা, মাছ ভালো মতো কষিয়ে নিব। এইভাবে কষিয়ে নিতে আসছি, দেখেন। মাছের মাথাটা আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাথাটা তুলে ফেলবো। মাথাটা তুলে লাউটা দিয়ে ভালো মতো কষিয়ে পরে আবার মাথা দিয়ে দিব। অনেক বড় মাছটা দেখেন, বিশাল একটা কাতলা মাছের মতো। আমি এত বড় শোল মাছ কখনো দেখিনি, অনেক বড় একটা শোল মাছ। লাউ দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। এখন সবজিটা আমার সিদ্ধ কষানো হোক। সবজিটা কষানো হইলে আমি মাছটা আবার মিক্স করে দিব পরে। এই চুলায় আমি বসিয়ে দিচ্ছি শোল মাছ রান্না করব মশলা দিয়ে কষিয়ে। চুলায় আমি কড়াই দিয়েছি, কড়াইতে আদা, রসুন, পেঁয়াজ বাটা, কুচি, লবণ, তেল সব দিয়েছি। এখন ভালো মতো কষিয়ে নিব। অনেক গরম পড়তে আছে, গরমে চুলার কাছে দাঁড়িয়ে রান্না করতে অনেক কষ্ট হইতে আছে, ভীষণ গরম। এখন মশলাটা আমি কষিয়ে নিব।
মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। মশলা দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই ধরনের মাছের সাথে একটু জাল না হলে খেতে ভালো লাগে না, যার জন্য মরিচটা একটু বেশি করে দেওয়া হয়েছে। এই মাছটা আমি রান্না করে নিব। দেখেন এই বড় মাছ, শোল মাছ, বিশাল বড় এক শোল মাছ। মশলা কষিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার লাউটা প্রায় কষানো হয়ে গিয়েছে। দেখেন লাউটা মজে অনেক কমে গেছে, একটুখানি হয়েছে। লাউটা আরো মজবে। এই চুলায় মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি মশলার ভিতরে মাছগুলো দিয়ে দেব। এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। মাছটা দিয়ে এইভাবে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। মাছটা সব দিয়ে দিয়েছি, এখন ভালো মতো কষিয়ে নিব। এই চুলায় লাউটা দেখতে আসি। লাউটা মজে অনেক একটুখানি হয়ে গেছে। দেখেন একদম মজে গিয়েছে। লাউ তরকারি চুলায় বেশিক্ষণ রাখলে ভাল লাগে না খেতে, টক হয়ে যায়, টক টক লাগে। বেশিক্ষণ চুলা রাখতে হয় না। এই চুলায় মাছটাও আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেই গরম পড়তেছে, অসম্ভব গরম। দেখি লাউ দিয়ে অনেক পানি বের হয়েছে। এই পানিতেই আমি লাউটা রান্না করে নিব, আলাদা করে কোনো পানি দিব না। এখন লাউর সাথে যে মাছগুলো, মাছের মাথা মাছ নিয়েছি, কষিয়ে আগে উঠিয়ে রাখেছি, ওগুলো আমি এখন দিয়ে দিব। কত বড় মাথা, আমার পাতিল বড়, একদম বুঝে গেছে। বিশাল বড় মাছের মাথা, কাতলা মাছের মাথার মতো। এত বড় শোল মাছ না সহজেও দেখা যায় না। উনি আবার করে কি, যখন মাছ সুবিধা পায়, ভালো মাছ পায়, মাছ ঘরে থাকলেও তারপরেও মাছ কিনে নিয়ে আসবো। মানে ভালো পাইলি হইলো, বাজারে ভালো মাছ পাইলি উনি মাছ কিনে আনবো যদি ভালো মাছ পায়। আর আমাদের এখানে নয়া বাজার করে একটা বাজার আছে, মাছের বাজার। বিশাল সুন্দর এক বিশাল বড় এক মাছ বাজার। সব নদীর মাছ, বিশেষ করে বেশি নদীর মাছটাই ওই বাজারে পাওয়া যায়।
ওই বাজার থেকেই আমাদের মাছ কিনা হয়। মাছ কষানো হয়ে গিয়েছে, আমি এখন মাছে দেখেন আমার উপরে তেল বেশি উঠেছে। আমি এখন পানি দিয়ে দিব ঝোলের জন্য। লাউটাও আমার একদম মজে একটুখানি হয়েছে। কিছুক্ষণের জন্য ঢাকা দিতে আসছি। এখন দর্শক আমার দুইটা তরকারি হয়ে গিয়েছে, মাছটাও প্রায় হয়ে আসছে, সেই সাথে লাউ তরকারিটাও হয়ে গিয়েছে। আমি এখন ধনিয়া পাতা দিব। লাউতে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। লাউর সাথে একটু চিনি দিলে লাউটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ঝাল মিষ্টি মিলানো খেতে অনেক ভালো লাগে। মাছের সাথে একটু জিরার গুঁড়া দিয়েছি। লাউর সাথেও সামান্য একটু, লাউর সাথে দিব না, লাউর সাথে দিয়েছি ধনিয়া পাতা, মাছের সাথে একটু দিয়ে দিয়েছি। লাউটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর কিছুক্ষণের জন্য চুলায় রাখতে হবে, আর একটু আমার মাছটা রান্না কমপ্লিট। আমি চুলাটা বন্ধ করে ঢেকে দিয়েছি, চুলা বন্ধ করে। এই চুলায় আমি সেই শোল মাছের মাথা লেজ দিয়ে লাউটা যে রান্না করেছি, ওই লাউটাতে বাগার দিয়ে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। আমি এখন লাউটা ভিতরে, লাউটা একদম রেডি হয়েছে। আমি এখন এই ভাজা পেঁয়াজ রসুনটা লাউতে ঢেলে দিয়েছি। এইভাবে লাউ রান্না করলে খেতে অনেক টেস্টি হয়। লাউটা সম্পূর্ণ হয়ে গেলে পেঁয়াজ রসুন দিয়ে লাস্টে একবারে শেষের দিকে বাগার দিয়ে পেঁয়াজ রসুন ভাজিয়ে এবং লাউতে দিয়ে দিবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে লাউ দিয়ে। লাউটাও আমার রেডি, আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। প্রিয় দর্শক, আমি এই চুলায় পেঁয়াজ রসুন এটা কড়াইতে দিয়ে তেল দিয়েছি। আমি শাক ভাজি করব, সেটা হচ্ছে কলমির শাক। এই কলমির শাকটা আমি ভাজি করব, এই জন্য চুলায় পেঁয়াজ আর রসুন দিয়েছি। রসুন আর পেঁয়াজটা ভাজা আদা আদি ভাজা হলে তার সাথে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি কলমির শাকটা ভাজি করব। অনেকগুলা পেঁয়াজ রসুন তেল দিয়েছি, এভাবে ভাজি করলে খেতে অনেক সুস্বাদু হয়। শাকের সাথে সবসময় তেল আর পেঁয়াজ বেশি করে দিলে শাক অটোমেটিকই একটা মজার খাবার, খেতে অনেক ভালো লাগে।
কিছু মরিচ দিচ্ছি, নাগা মরিচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি কাঁচামরিচ, নাগা মরিচ, দুইটা মরিচ আমি এক করে দিছি একসাথে, সাথে কালা মরিচও দিয়েছি। এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শাকটা দিয়ে দিব। এই পর্যায়ে এসে আমি শাকটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিবেন, দিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন, নাহলে নিচে মশলাটা পেঁয়াজটা পুড়ে যাবে। এভাবে উল্টে পাল্টে দিবেন। এভাবে উল্টে পাল্টে দিচ্ছি আমি, তা না হলে নিচে মশলাটা পেঁয়াজ রসুন একদম পুড়ে যাবে। এখন বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শাকটা কিছুক্ষণ মজলে তারপরে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে এসে আমি শাকটা উল্টে পাল্টে দিচ্ছি। কতগুলা শাক দিয়েছি, কটুক শাক হয়েছে দেখুন, একদম কমে গিয়েছে। শাক ভাজিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দর্শক, আমার রান্নাগুলা সম্পূর্ণ কমপ্লিট করেছি। এই হচ্ছে আমার শাক ভাজি। আমি আগে শাকটা দেখেছি, কারণ শাকটা দিয়ে আগে শুরু করব খাওয়া। ভাজি শাক দিয়ে আগে ভাত খাওয়া শুরু করতে হয়, এই জন্য শাকটা আগে দেখানো হয়েছে। শাক ভাজিটা দেখতে অনেক ইয়ামি হয়েছে। দেখেন, চিংড়ি মাছ দিয়ে কলমি শাকটা ভাজি করেছি, সাথে আছে শোল মাছ ভুনা। একদম জাল জাল করে শোল মাছ রান্না করেছি। তার সাথে আছে লাউ দিয়ে শোল মাছের মাথা লেজ দিয়ে, শোল মাছের মাথা লেজ মাথা দিয়ে লাউ রান্না। সাথে তো ভাত থাকতে হবেই। দেখেন এই ভাত, এই সে শোল মাছ লাউ, এই সে শোল মাছ ভুনা, এই হচ্ছে শাক ভাজি। দর্শক, আমার চ্যানেলটার সাথে থাকবেন প্লিজ প্লিজ। অনেক কষ্ট করে এই গরমের ভিতরে আপনাদের সামনে রান্নাগুলা উপস্থাপনা করেছি। আপনারা একটু শেয়ার করে দিবেন, বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্তই রাখছি। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।